হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে ভোর 4:45। আমি ঘুম থেকে উঠে প্রথমে প্রতিদিনের মতনই পাখিকে খাবার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ দুটো একটা পাখি চলে এসছে। আমাকে দেখলেই ওরা জানে যে খাবার দেবো, তো ওরা চলে আসে। সেই মতো আমিও মুড়ি আর গম দিয়ে দিই। যার যেটা পছন্দ সে সেই খাবার খেয়ে নেয়। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে চলে এসছে পাখি। গরমের দিনে সকাল মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর শীতের দিনে এই সময় অন্ধকারই থাকে। তো বুঝতেই পারছো এখন খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। তো প্রথমে আমি তুলসী গাছে জল দিয়ে ভালো করে মন্দিরটা ধুইয়ে দেবো, কেননা এটা আমার প্রতিদিনেরই কাজ। আগে মা দিত, মা যখন ছিল, এখন আমি এই কাজটা করি। সকালবেলা উঠে তুলসী গাছে জল দেব, তারপরে তো ঘর মুছতেই হবে, কেননা কিছুক্ষণের মধ্যে আমার আবার টিউশন পড়তে চলে আসবে। 6:30 থেকে আমার টিউশন পড়ানো, তার আগে আমাকে গোপালকে সেবা দিতে হবে। তুলসী গাছে যেহেতু ধোয়ানো হয়ে গেছে মন্দিরটা, এবার আমি ফুল তুলে নেব। তার আগে আমি স্নান করে নিয়েছি। স্নান করার পরেই এই কাজগুলো আমি করি। তো একে একে ফুল তুলে নেব। অনেক ফুল ফুটেছে আজকে, এই গাছটাতে একটু কম ফুটেছে, বাট আমাদের বাড়িতে অনেক রকমের ফুল গাছ আছে। দেখতেই পাচ্ছ বাড়িতে শুধুই গাছ আর গাছ। আর এখন বর্ষাকাল, কি বলবো, চারিদিকে শুধু গাছগুলো সব বড় হয়ে গেছে। কিছুদিন আগে ঘাস মারা ওষুধ দিয়েছিলাম, তখন বেশ সব পরিষ্কার ছিল, বাট এখন আবার খুব ঘাস হয়ে গেছে। যেহেতু বর্ষাকালে একটু বৃষ্টি হতে না হতেই চারিদিকে ঘাস হয়ে যায়। দেখো ওইটুকু একটা জবা ফুল গাছে জবা ফুল ফুটেছে। আর এই যে আছে নাকচাপা, প্রচুর ফুল ফুটেছে। তো আমি গিয়ে কিছু ফুল তুলে নেব। তোমরা ভাবছো আমি জঙ্গলে যাচ্ছি, হয়তো সাপ আছে, বাট জানো তো আমাদের বাড়িতে সাপটা, এত জঙ্গল তো তেমন কোনো সাপ নেই। প্রচুর বেজি আছে আর গোসাপ আছে। এই দুটো জিনিস থাকলে নাকি সাপের উপদ্রব কম হয়, সত্যিই তাই। তো এখন আমি ফুল তুলে নিচ্ছি, নাকচাপা ফুল। তারপরে তো আরও অনেক রকমের ফুল, তোমাদের চলো তুলতে তুলতে দেখাবো কত রকমের ফুল তুলছি। বেশ ভালো লাগে সকালবেলা এরকম রোজ প্রতিদিনই মানে ফুল তুলে পুজো দিতে। আর ফুল যত বেশি হয় না, আমার পুজো দিতে খুব ভালো লাগে। এখন যেমন টগর গাছে, দেখো টগর গাছেও অনেক ফুল ফুটেছে। আর আমাদের একটা করবী ফুল গাছ আছে, অনেক বড়, জানো না, কিন্তু অনেক ফুল শিউলি ফুলের মতো নিচে ফুল মানে পড়ে থাকে। সেই ফুলগুলি আমি তুলে নিই, ঘাসের ওপরে পড়ে, কেননা অত বড় করবীর গাছের এই ফুল তোলা সম্ভব না, আর লগা দিয়ে পাড়াও সম্ভব না, কেননা ডাল প্রচুর মটকা ভেঙে যায়। এর জন্য নিচে যে শিউলি ফুলের মতন ফুলগুলো পড়ে আমি সেইগুলোই তুলে নিই। তো অনেকগুলো টগর ফুটেছে। চলো, আশা করি আমার অনেক ফুলই হয়ে গেছে। তোমাদের চলো দেখাবো অনেক কতগুলো আমি ফুল তুলেছি। আর এই সাদা ফুল গাছটাও টগর ফুলের মতন মোটা পাপড়ির ফুল, তো এখান থেকেও আমি ফুল তুলে নিচ্ছি। দেখো এক বালতি ফুল হয়ে গেছে এদিক ওদিক করে। আরও ওইদিকে জবা ফুল গাছ আছে, তো আমি সেইগুলো তুললাম না। এবার ঘরে চলো, ঘরে যাব। ঠাকুরের জায়গাটা মোটামুটি পরিষ্কার করেই নিয়েছিলাম স্নান করার আগে, ঘর মুছে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো সব রেডি হয়ে গেছে, পুজো দেবো। তার আগে তুলসী দেবীকে জল দেব, 1 ঘটি জল নিয়ে যাচ্ছি। ঘরেই আমার জল আছে, তো ছোট্ট একটা ঘটে করে আমি তুলসী দেবীকে জল দেবো, তার জন্য জল তুলে নিয়ে বাইরে গিয়ে তুলসী দেবীর মন্দিরে জল দেব। আর সূর্যদেবকেও জল দিয়ে দিই একই সাথে। আমি শুনেছি সূর্যদেবকে জল দিতে হয় সূর্য ওঠার আগেই, নাকি জল দিলে খুবই ভালো, কেননা সূর্য উঠে গেলে সেই তেজে নাকি জল দিতে নেই।
তাই আমি সূর্য ওঠার আগেই প্রতিদিন জল দেওয়ার চেষ্টা করি। আর এখন তুলসী মাতাকে স্নান করানো হচ্ছে। তুলসী মাতাকে স্নান করানোর জন্য একটা আমার মা মন্ত্র শিখিয়ে গিয়েছিল, তো সেই মন্ত্রটাই আমি মনে মনে বলি আর মা তুলসী দেবীকে স্নান করাই। চলো এবার যেহেতু জল দেওয়া হয়ে গেছে সূর্যদেবকেও, এবার ঘরে চলো, ঘরে গিয়ে পুজোটা সেরে ফেলি। দেখো কিছুটা জায়গা স্কিপ করে গেছি, তোমাদের দেখাতে পারিনি। এই দেখো এখানে আমাদের লক্ষ্মীনারায়ণ আছে, গোপাল আছে, রাধা মাধব আছে, শিব দুর্গা আছে। সব ঠাকুরকে আমি সুন্দরভাবে সিংহাসন ফুল দিয়ে সাজিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ফুল বেশি হলে না সাজাতেও ভালো লাগে, আর সিংহাসনটাও খুব ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আজকে দিয়েছিলাম কলা প্রসাদ, যেহেতু দিদিবাড়ি থেকে পাঠিয়েছিল সেই প্রসাদেই আজকে দিয়েছি। তারপর তো গোপালকে 3 বেলা দিতে হবে, আরও 2 বেলা দিতে হবে, তো সেই প্রসাদও দেখি কী দেবো আস্তে আস্তে। সেইগুলো তোমাদের কাছে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এখন সকালে আমি পুজোটা সেরে নিয়েছি, বাল্যভোগটা দেওয়া হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে, ফুল বেশি হলে না সাজাতেও ভালো লাগে, পুজো দিতেও ভালো লাগে, আর সিংহাসনটাও কত সুন্দর দেখতে হয়। আমার এই সাজানোটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন। তোমরাও কি বাড়িতে এই ফুল বেশি হলে পুজো দিতে তোমরাও কি পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। আমার তো খুব ভালো লাগে ফুল বেশি হলে পুজো দিতে। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।